কি অবস্থা? খেয়ে বাকিগুলো সব নষ্ট করে রেখেছে। আপা, আপনাকে নাস্তা দিয়ে গেলাম। নাস্তা রেডি। খাচ্ছুর কারো যদি ইচ্ছে হয় তাহলে আমার সামনেই আমার খাবারে পানি ঢেলে নষ্ট করে দিতে পারে। আর যে আমার খাবার নষ্ট করেছে সে আমাকে খাবারের জন্য অনুরোধ না করলে আমি খাবো না। আমি মরে গেলেও খাবো না। মরতে হয় মরুক, তাতে আমার কি? রাক্ষসী পাষাণী। সত্যি বলছিস? ওদের দুজনকে এক কামরায় বন্ধ করে রেখেছে? হ্যাঁ, যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা দুজন এক কামরা বন্ধ থাকবে। সত্যি বলতে কি জানিস, কুহিলের জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমারও কাকলিকে খুব ভালো লেগেছিল, কিন্তু ওর স্বভাব চরিত্র মনে হয় কোনোদিন বদলাবে না। তবে আমার মন বলছে কুহিলি ওকে ভালো করেই ছাড়বে। ভালো হলে আবার ভালোবাসবো। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো? না আপা, ওর সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। বরং সকালের নাস্তা আমাকে না দিয়ে সে একা একা খেতে ঘুমিয়ে আছে। কি? না আপা, ওকে কিচ্ছু বলবেন না। আর দুদিন বন্ধ থাকলে সব বুঝতে পারবে। কিন্তু এসব কথা তুমি বলছো, বুঝতে পারলাম না। আশ্চর্য মেয়ে তো, সেই রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছে। দুপুর হয়ে যাচ্ছে, ওর ক্ষুধা লাগে না? শোনো, তোমাদের হোস্টেলের কুহেলি আর কাকলির খবর কি? দুজন একই রুমে বন্দি, কোনো খবরই পাচ্ছি না। খবর পাচ্ছি না? খবর হবে একটাই, হঠাৎ শুনবে দুজন চুল টানাটানি করে আহত হয়েছে। চল খবর নেবার চেষ্টা করি। চল। ওকে না খাইয়ে রাখা ঠিক হবে না, অসুখ করবে। কি হচ্ছে? আমার ক্ষুধা পেয়েছে, কারো ইচ্ছে হলে আমার সাথে খেতে পারে। এত অহংকার ভালো না, এত রাগও ভালো না। রাগ আমারও আছে, আর রাগ করে থাকতে হলে খাওয়ার পরে যেন রাগ করে।
খাবে না? খাবে না? খাবে না? মারবো। তুমি বলেছিলে তোমাকে অনুরোধ না করলে তুমি খাবে না। এই হাত ধরলাম, অনুরোধ করলাম, খাও প্লিজ, খাও। আজ থেকে তুমি আমার বন্ধু, আমার বোন, আমার সব কিছু। এই শুনেছিস কি কোহিলী আর কাকুলির মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে? তাই নাকি? হ্যাঁ, একটু আগে কোহিলী আর কাকুলিকে দেখে এলাম। ওরা দুজন রাজেশ আর মিন্টুর সাথে বাগানে বসে কবুতরের জোড়ার মতো বাগবাকাম করছে। মিন্টু, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে এসে আমরা নতুন ভাবে বন্ধুত্ব করে তুলি। ঠিকই বলেছো। রাজেশ আর কোহেলির মাঝে যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, আমাদের মাঝে নেই কেন? শোনো, আমাদেরও এমন একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু শুরু করবো কি করে? কাকলি শোনো, তুমি মিন্টুকে জড়িয়ে ধরো। কিন্তু কিভাবে ধরবো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরো। হ্যাঁ, এইভাবে ধরো। এই দেখছো না কিভাবে জড়িয়ে ধরতে বলেছে? কি হলো, ধরো। আমার খুব খারাপ লাগছে। কেন? কাল থেকে আমাদের কলেজ 1 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাস তোমাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি। তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি তবুও মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই। মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়। মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি। তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো। আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করতো। এক উইলে যদি এমন হয় তাহলে কি? তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি, আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। 1 মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সবকিছু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কাল আমার মা আমাকে নিতে আসবে।